হাই এভরিওয়ান, আজকে আমি পার্সেন্টেজ চ্যাপ্টারের লাস্টের ম্যাথগুলো করে দিচ্ছি 10.2 চ্যাপ্টারে তোমাদের বইয়ের। তো তোমাদেরকে বলেছিলাম প্র্যাকটিস করতে, ম্যাথগুলো খুব একটা হার্ড ছিল না। তো দেখো ম্যাথগুলো, তোমরা সবাই সবাই নিজের বইটা ওপেন করো, বইটা খুলে নাও সবাই নিজের নিজের। বইটা সবাই খুলে নাও। দেখো 24-এরটা কী বলেছে, 24-এর ম্যাথটা কী বলেছে দেখো। 24 বলেছে ইভেন আফটার offering a 15% discount to his customer, a trader is still earning a 19% profit. How much percentage has the trader mark up his cost price? সবাই বইটা নিজে খুলে ম্যাথটা দেখো একবার, অঙ্কটা কি বলেছে বোঝো। বলেছে ইভেন আফটার অফারিং 15% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট ছাড় দেওয়ার পরও কাস্টমারকে, কোনো দোকানদার কাস্টমারকে 15% ছাড় দেওয়ার পরও সেই ট্রেডারটা স্টিল আর্নিং 19% প্রফিট। 15% ছাড় দিচ্ছে কাস্টমারকে, কিন্তু তাও সে 19% প্রফিট করছে। তাহলে বাই হাউ মাচ পার্সেন্টেজ দ্য ট্রেডার মার্ক অফ হিজ কস্ট প্রাইস। আমি আগেই বলেছিলাম এমআরপি, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, এই ভিডিওগুলো যখনই এই ম্যাথগুলো করবে তখনই ওই কনসেপ্টটা অ্যাকচুয়ালি ক্লিয়ার রাখবে, যে কোনটা মার্ক প্রাইস, কোনটা কস্ট প্রাইস, কোনটা সেলিং প্রাইস অ্যান্ড ফর্মুলাগুলো। আর যদি মনে হয় যে ভুলে গেছো তাহলে আমার ভিডিওটা আরেকবার দেখে নিয়ে এইটা দেখো, এই আমার এই ভিডিওটা দেখবে। ওকে, আদারওয়াইজ নয়, আগে আমার ভিডিওটা দেখে নিও। তো দেখো আমি অঙ্কটা করে দিচ্ছি। অঙ্কটা খুবই সোজা, ঠিক আছে। তো ধরো আমি লিখেই করে দিচ্ছি তোমাদিকে। বলেছে 15% ছাড় দেয়, তার ছাড় দেওয়ার পরেও তার 19% প্রফিট হয়, তাহলে মার্ক প্রাইসটা কত করবে সে। দেখো এরকম আমি ফার্স্টে লিখব, লেট দেখো লেট দ্য কস্ট প্রাইস 24-এরটা, হ্যাঁ, লেট দ্য কস্ট প্রাইস ₹100, 100 টাকা কস্ট প্রাইস ধরলাম। তাহলে দেখো এখানে একটা জিনিস লিখে দিচ্ছি তোমাদেরকে। দেখো সেলিং প্রাইস এসপি ফুল লিখবে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস মানে ইজিক্যাল টু প্রফিট, আমরা সবাই জানি। সেটা লিখলে তাহলে সেলিং প্রাইসটা কত ছিল, এই ইজিক্যাল টু যদি দেখি সেলিং প্রাইস কত ছিল আমাদের, তাহলে সেলিং প্রাইস কত হবে। ওকে আমি লিখে দিচ্ছি এখানে, দাঁড়া 1 মিনিট। সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে কত 19,119, তাই তো। আমি কি ধরলাম, তার কস্ট প্রাইস এত, সে 100 টাকায় কিনেছে, 19% সে প্রফিট করে। আমি এখন ধরছি না যে 15% ছাড় দেয়, প্রফিট করে 19%, সেটাই ধরলাম। তাহলে 19% প্রফিট করে, তাহলে 100 টাকায় 19 টাকা, 19 টাকায় 100 রুপিসে, তাহলে টোটাল ওর সেলিং প্রাইস কত 119, সেলিং প্রাইস আমি বেরিয়ে গেল। এরপরে দেখো, এরপরে লিখবে মার্ক প্রাইস, মার্ক প্রাইস, মার্ক প্রাইস কত, মার্ক প্রাইসটা কী করে করব, মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট, এরকম লিখবে।
মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট ইজ ইকাল টু সেলিং প্রাইস। সেলিং প্রাইসটা কত ছিল যেন? 119, তাই তো? এবার দেখো ডিসকাউন্ট তাহলে কত দিচ্ছে, ডিসকাউন্ট কত দিচ্ছে? সে 15% কিন্তু ইয়ে করছে। দেখো মার্ক প্রাইসের থেকে এখানে একটা লাইন এখানে লিখে দেবে, মার্ক প্রাইস মাইনাস 15%, মার্ক প্রাইস থেকেও 15% ইয়ে দিচ্ছে, তাহলে কত? 85%। কিন্তু 85টা কতর মধ্যে হচ্ছে? 100-এর মধ্যে হচ্ছে, ঠিক আছে, 119-এর মধ্যে হচ্ছে না। তাহলে ওর টোটাল ডিসকাউন্টটা কত হচ্ছে? তাহলে এরকম লিখবে ডিসকাউন্ট $119 ইন্টু 15 বা 85। এটা কাটাকুটি করলে কাটাকুটিটা নিজেরা করবে, বেরোবে 21। তাহলে মার্ক প্রাইস কত? তাহলে মার্ক প্রাইস কত হবে? এমআরপি কত হবে? কেন ও কত ছিল? ওটা সেলিং প্রাইসটা 119, ডিসকাউন্টটা দিচ্ছে, ডিসকাউন্টটা তাহলে অ্যাড করে দেবে তো, তাহলে 21, তাহলে কত হচ্ছে? 140, তাই তো? আমাদেরকে প্রশ্নটা কি জিজ্ঞেস করেছিল দেখো, আমাদের প্রশ্নটা জিজ্ঞেস ছিল হাউ মাচ পার্সেন্টেজ হ্যাজ ট্রেডার মার্ক আপ হিজ কস্ট প্রাইস। তাহলে কত পার্সেন্টেজ সে ইয়ে করবে, মানে মার্ক আপ করবে। তাহলে এরকম করে এইটা লেখার পর এই এত দূর লেখার পর এটা এরকমভাবে লিখবে যে কস্ট প্রাইস ₹100, ওকে, মার্ক প্রাইস ₹140। তাহলে মার্ক আপ কত করেছে? মার্ক আপ কত? 40 রুপিস, তাই তো? 100 ছিল, 40 হয়েছে, তাই না? দেখো মন দিয়ে দেখো, 100 ছিল, মার্ক প্রাইসটা 140 হয়েছে, তাহলে মার্ক আপ কত? 40 টাকা বাড়িয়েছে। তাহলে যদি পার্সেন্টেজ বার করি তাহলে অ্যান্সারটা এরকম করে লিখবে দ্য পার্সেন্টেজ at which the trader up his cost price কত হবে? 40, 100 টাকায় 40টা ইয়ে মার্ক আপ ছিল ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট বাড়াবে স্যার? 40% বাড়াবে। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে অঙ্কটা। দেখো অঙ্কটা কি বলেছিল? অঙ্কটা বলেছিল একজন ট্রেডার সে 15% ছাড় দেয় কাস্টমারকে, 15% ছাড় দেওয়ার পরও 19% সে প্রফিট করে, ঠিক আছে? তো ফার্স্টে আমি কি করেছিলাম, ফার্স্টে আমি ধরেছিলাম কস্ট প্রাইস কত, তারপর সেলিং প্রাইস কত, ওকে, মার্ক প্রাইস কত, মার্ক আপ কত, কস্ট প্রাইস 100 হলো, মার্ক প্রাইস 140 বেরোলো, মার্ক আপ কত বেরোলো? 40 বেরোলো। তাহলে মার্ক আপ 40 বেরোনোর পর আমি কি করবো? পার্সেন্টেজ যদি বার করতে চাই তো পার্সেন্টেজ আমি এরকম করে বার করে নেবো। তাহলে এত পার্সেন্টেজ সে যদি সে 100 টাকায় কেনে
ঠিক আছে, 100 টাকায় কিনছে, তাহলে ও দামটা রাখবে 140 টাকা, 140 রুপিস দাম রাখবে। তাহলে 140 রুপিস দাম রাখলে ওর 19% লাভও হচ্ছে এবং দোকানদার মানে কাস্টমারকে 50% ছাড়ও দিচ্ছে। তাহলে ওর লাভ হচ্ছে 19% আর কাস্টমারকে 15% দিচ্ছে, তাহলে ওর মার্ক প্রাইস হবে 140। ওকে, দেখো নেক্সট ম্যাথ এবার। তারপরের ম্যাথটা কী বলেছে দেখো, দুটো পেজে আছে, ক্রপ করছি না, পড়ছি দেখো অঙ্কটা। বলেছে এ জুয়েলার্স অ্যানাউন্স অ্যাট 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট অন অল সেল বাট instruct his account that sorry instead his announced কি লিখেছে accountant but কিছু a jeweler announced a 20% Diwali discount on all sale but instruct his accountant that he still want earn the same 25 as before by how much this account আচ্ছা আচ্ছা সোজা অঙ্কটা দেখো। বলেছে অ্যাকচুয়ালি কি বলেছে, অ্যাকচুয়ালি অঙ্কটা বলেছে যে একজন একজন জুয়েলার যে জুয়েলারি বিক্রি করে সে 20% ডিসকাউন্ট দেবে সব জিনিসে, ঠিক আছে, কিন্তু সে তার অ্যাকাউন্টেন্টকে বলল যে সে আগের মতনই প্রফিট করবে, মানে আগে 25 ডিসকাউন্ট না দিয়ে 25% প্রফিট করতো, ঠিক আছে, কিন্তু এখন ডিসকাউন্ট দিয়েও সে 25% প্রফিট করবে, ঠিক আছে। তো সে তাহলে সেই জিনিসগুলো কততে বিক্রি করবে। ওকে, তো দেখো অঙ্কগুলো নিজেরা যদি ট্রাই করতে চাও তো নিজেরা করো ফার্স্টে। দেখো অঙ্কটা, সে চাই 20% ডিসকাউন্ট, তাই তো। এবার দেখো বলেছে তাহলে মার্ক প্রাইস কত দেবে সে, লেট আমি আর পুরো লিখছি না, এমপি লিখে দিলাম, মার্ক প্রাইস 100, ঠিক আছে। এবার সে কি বলেছে, সে 20% ডিসকাউন্ট দেবে, 20% ডিসকাউন্ট, সরি 20% ডিসকাউন্ট দেবে, তাহলে কত হবে 20% অফ 100, সো 20/100 ইন্টু 100 ইজিক্যাল টু 20, ঠিক আছে, এত দূর হলো। এবার দেখো দেন ও বলেছে সিপির উপরে আবার ও চাইছে সেম, মানে ও বলেছে ওর অ্যাকাউন্টেন্টকে বলেছে আমার যা লাভ হতো সেই লাভটাই হওয়া চাই, 20% ডিসকাউন্ট দিই বা যা দিই, ঠিক আছে। তো দেন সিপি is equal to 100 minus 20 is equal to 80, তাহলে 20% ছাড় দিচ্ছে কিন্তু সে 25% প্রফিট করবে, 25% অফ সিপি, সো ইজ ইকাল টু কত হবে 25/100 25/100 ইন্টু 80, যদি এটা কাটাকুটি আমি করি তাহলে অ্যান্সার আসবে 20। ওকে, দেন টোটাল সিপি নাও, then total CP is equal to
80 প্লাস 20 ইজ ইকাল টু 100। তো মার্ক আপ দ্য প্রাইস, কত টাকা বাড়িয়ে দিতে হবে? মার্ক আপ দ্য কস্ট প্রাইস, মার্ক আপ দ্য কস্ট প্রাইস 25%, 25%। সো কত হবে? 20/80, 25%। আমি অ্যান্সারটাই বলে দিলাম ক্যালকুলেট করে। ওকে, 20/80 ইন্টু 100। সো 25%, 25% বাড়াতে হবে। তাহলে অ্যান্সারটা এরকম লিখবো যে 25% হাই দ্য সিপি, হাই দ্য সিপি। হয়ে গেল অঙ্কটা। মানে ও বলেছে যে অত টাকা 20% আমি ছাড় দেবো, কিন্তু আমার আগে যা লাভ হচ্ছিল সেই লাভটাই হওয়া চাই। তাহলে অ্যাকাউন্টেন্ট কী করবে, যে যা দাম ছিল আগে তার দামের থেকে 25% বাড়িয়ে দেবে। মানে আগে 100 টাকায় বিক্রি হতো, এখন 125 টাকায় বিক্রি করবে। তাহলে আগেও যেটা 20% লাভ হতো, এখনও 25% লাভ হতো, এখনও 25% লাভ হবে। ঠিক আছে, ওকে, বুঝে গেলে অঙ্কটা? না বুঝতে পারলে ওকে, দেখো এর পরের অঙ্কটা দেখো। আমি যেরকম করে লিখে দিলাম ঠিক সেরকমভাবে অঙ্কগুলো করবে। ওকে, দেখো তার পরের অঙ্কটা। দেখো, মিস অনু মিশ্রা ব্রট গোল্ড পেন্ডেন্ট ফর রুপিসটা আমি এখানে বুঝতে পারছি না, ওটা হবে 7208 on Dhanteras from a jewelry store advertising successive discount of 20% and 15%. What was the mark price of the pendant? বলেছে মিস অনু শর্মা একটা গোল্ড পেন্ডেন্ট কিনবে 7208 রুপিসে ধনতেরাসে। ঠিক আছে, একটা জুয়েলারি স্টোর অ্যাডভাইজ করেছে, মানে অ্যাডভার্টাইজিং করেছে যে সে সাকসেসিভ ডিসকাউন্ট দেবে। সাকসেসিভ ডিসকাউন্ট মানে বলেছিলাম ফার্স্টে ওই 20%, তারপরে আবার ওইটা 15%। ঠিক আছে, আমি বলেছিলাম না, সে সেলে বলে যে আমি ফার্স্টে 20% দেবো, তো 20% দেবো, তারপর আবার 10% দেবো। তা আলটিমেটলি সে কিন্তু 30% দিচ্ছে না। তো সেরকম সাকসেসিভ ডিসকাউন্ট হচ্ছে ফার্স্টে 20% দিচ্ছে, তারপর 15% দিচ্ছে। তা বলছে হোয়াট ওয়াজ দ্য মার্ক প্রাইস অফ দ্য পেন্ডেন্ট। তাহলে পেন্ডেন্টের মার্ক প্রাইসটা কত? তা দেখো অঙ্কটা আমি ফার্স্ট থেকে কীরকম করে করবো দেখাচ্ছি। দেখো দেখো লেট দ্য মার্ক প্রাইস, অফ দ্য পেন্ডেন্ট be x, let the MP of the pendant be x। অতএব value of pendant after ফার্স্ট ডিসকাউন্ট, এরকম লিখে করবে। হাতের লেখাটা খুব ভালো, একটু অ্যাডজাস্ট করে নেবে। x মাইনাস 20/100। অ্যাকচুয়ালি এই বোর্ডে এর থেকে বেশি হাতের লেখা খারাপ হয়েই যায়। ইন্টু এক্স, তাহলে এক্স মাইনাস 20 ইন্টু এক্স ইজিক্যাল টু 4x/5। তাহলে ফার্স্ট ডিসকাউন্ট দিচ্ছ। ঠিক আছে, নেক্সট দেখো সেকেন্ড ডিসকাউন্ট কী দেবো। ফার্স্টে 20% ডিসকাউন্ট দিল, তার 20% ডিসকাউন্ট দেওয়ার পর এটা হলো। এবার তারপরে ডিসকাউন্ট দেবে। দেখো নাও
নাও value of pendant after second discount. Second discount কি হবে? দেখো সেকেন্ড ডিসকাউন্ট 15 দেবে, ফার্স্টে 20 বলেছিল, তাহলে কি লিখবো আমরা এখানে? দেখো 4x by 5 minus 15/100 into 4x by 5 ইজিক্যাল টু, যদি এটা করতে হয় তাহলে 4x by 5 minus 3x by 25, এটা কাটাকুটি করে নিতে হবে এই অংশটুকু, তাহলে এটা আসবে। তাহলে ইজিক্যাল টু এই দুটো করলে আসবে 17x by 25। নিজেরা করবে এটা, এই দুটোর এলসিএম করবে, ঠিক আছে? এলসিএম করে যেটা আসবে নিচে করবে, আবার এটার সাথে ডিভাইড করে উপরটার সাথে ইন্টু করে দেখবে 17x/25। ওটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে? নেক্সট দেখো, তাহলে সেলিং অফ দ্য পেন্ডেন্ট কত? দেখো সেলিং price of the pendant 17x by 25 is equal to 7208। তাহলে x is equal to আমরা কত পাবো? 7208 into 25 by 17। যদি আমরা করি অঙ্কটা, তাহলে অ্যান্সার আসবে x is equal to, তোমরা নিজেরা ঘরে কাটাকুটিগুলো করবে, 10600। এক্স এর মান এত আসবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা এরকম করে লিখবে, অ্যান্সারটাও লিখে দিচ্ছি আমি, দেখো MAR KD mark price of the pendant was rupees 10600, ঠিক আছে? যদি কারো কোনো ক্যালকুলেশনে ডাউট থাকে যে স্যার ক্যালকুলেশনটা বুঝতে পারলাম না, কাটাকুটিটা বুঝতে পারলাম না, সে বলবে আমাকে, আমি করে দেবো। এই 3টে ম্যাথ করে দিলাম, ঠিক আছে? এর পরের ক্লাসে বাকিগুলো করে দিচ্ছি, ওকে?